হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 987 ডিভিশন 2 এর প্রবলেম এ। তো এই প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে আমাদেরকে একটা অ্যারে দেয়া থাকবে যেটা হলো নন ইনক্রিজিং অর্ডার, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে একটা অ্যারে দেয়া থাকবে এবং ওই অ্যারেকে আমাদের সর্ট করতে হবে ইনক্রিজিং অর্ডারে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে দেয়া থাকবে ইনক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে বেশ কয়েকটা অপারেশনের মাধ্যমে। অপারেশনটা কীরকম? যে কোনো একটা ইন্টিজার ভ্যালু অর্থাৎ যে কোনো একটা ইন্ডেক্স আমরা চুজ করতে পারি ওই অ্যারেটার মধ্যে, এবং ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নতুন যে কোনো একটা ভ্যালু এক্স দিয়ে এক্সচেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা অ্যারে দেয়া থাকবে ডিক্রিজিং অর্ডারে, অর্থাৎ এখানে যদি 5 4 3 2 1 যদি দেয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই অ্যারেটাকে সর্ট করতে হবে ইনক্রিজিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড়। এখানে দেয়া থাকবে বড় থেকে ছোট, আমাদেরকে সর্ট করতে হবে ছোট থেকে বড়। তো আমাদের অপারেশনগুলো কীরকম, যে কোনো একটা ইন্ডেক্স আমরা চুজ করতে পারি এবং সেই ইন্ডেক্সে একটা ভ্যালু এক্স দিয়ে গিয়ে রিপ্লেস করে দিতে পারি। ওকে, তো এইখানে যদি আমি এক্স সমান 5 ধরি বা 6 ধরি, তো এখানে কিন্তু আমরা 6 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। ওকে, তো থার্ড ইন্ডেক্সেও সেম, এখানে যদি যে কোনো একটা ভ্যালু এক্স ধরি, এটা ধরলাম 7, তো এটা আমি 7 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তো সেম টু সেম এটাও আমি যে কোনো একটা ভ্যালু এক্স ধরতে পারি, ধরেন 8 ধরলাম, তো 8 দিয়ে কিন্তু এটাকে আবার আমি রিপ্লেস করে দিব। অ্যাট লাস্ট আমার এটাকেও কিন্তু রিপ্লেস করতে হবে, যেহেতু আমাদের ইনক্রিজিং অর্ডার নাই এখনও। যতক্ষণ না পর্যন্ত ইনক্রিজিং অর্ডার হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপারেশনটা চালাতে থাকবো, এবং এখানে আমি 8ও দিতে পারি 9ও দিতে পারি, যে কোনো সংখ্যা, মানে 8 অথবা 8-এর থেকে বড় যে কোনো সংখ্যা আমাদের দিলেই কিন্তু এটা ইনক্রিজিং অর্ডার হয়ে যাবে। ওকে, তো এখানে যদি 8 দিয়ে আমি রিপ্লেস করি তবেও কিন্তু এটা ইনক্রিজিং অর্ডার হয়ে গেল, বা এটা একটা সর্টেড অ্যারে হয়ে গেল। তো এখন কথা হলো যে আমাদের মিনিমাম কয়টা অপারেশন লাগবে সেটা আমাদেরকে বলতে হবে। তো এইভাবে কিন্তু আমরা যত ইচ্ছা তত আমরা মানে অপারেশন দিয়ে কিন্তু এটাকে সর্ট করতেই পারবো, যে কোনো অপারেশনেই বা যে কোনো এর ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সর্টেড করতে পারবো। তো সমস্যাটা হলো আমাদেরকে মিনিমাম নাম্বার অফ অপারেশনটা লাগবে। তো আমাদেরকে কি বের করতে হবে, মিনিমাম কতগুলো অপারেশন লাগবে সেটাই। তো এখন আসি যে আমরা এটাকে কিভাবে মিনিমাম অপারেশন বের করতে পারি। তো এখন যে এক্সাম্পলটা দেখাইলাম, এখানে কিন্তু আমাদের মিনিমাম দেখা যাচ্ছে 4টা অপারেশনের কম কিন্তু অপারেশন করে আমরা এটাকে মিনিমাম করতে পারবো না। তো এটা আমি একদম সিম্পলি সলভ করার ট্রাই করব। তো আমি যদি এইভাবে দেখাই আপনাকে, একদম সিম্পলি চিন্তা করেন, ধরেন আমাদের কাছে একটা র্যান্ডম অ্যারে আছে 2 2 2 1 1 1 1। ওকে, এইদিকে আছে ধরেন 3। ওকে, তো আমি এই অ্যারেটাকে কিভাবে সর্ট করে অথবা কতগুলো অপারেশন দিলে এটা আমাদের যেই অপারেশনগুলো আছে সেটাকে মিনিমাইজ করবে এবং ইনক্রিজিং অর্ডারটাও মেনটেন করবে। ওকে, তো আপনার প্রথম যে অবজারভেশনটা আসতে হবে সেটা হলো যে কোনো একটা ভ্যালুকে আপনার ফিক্সড করতে হবে। যে কোনো একটা ভ্যালুকে ফিক্সড করতে হবে মানে কি, ওই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব না, আর বাকি সবগুলোকে চেঞ্জ করব। যেমন আপনি যদি 3কে ফিক্সড করেন, তার মানে আমি 3কে চেঞ্জ করতেছি না, 3 বাদে আর বাকি সবগুলোকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ 3 এর ডান পাশে যতগুলো ভ্যালু আছে সবগুলা হয় 3 এর থেকে ছোট অথবা 3 এর সমান। তো 3 যেহেতু ফিক্সড, তাহলে 3 যতগুলাই থাকুক সবগুলা কিন্তু ফিক্সড। তো 3কে আমরা আর চেঞ্জ করব না, 3 যতগুলাই থাকুক। ধরেন এখানে 2টা 3 আছে, তো এই 2টা 3 কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ একটা ভ্যালুকে আমরা ফিক্সড করলাম। ফিক্সড করার পর এই ভ্যালুটা বাদে বাকিগুলাকে কিন্তু আমাদের চেঞ্জ করতেই হবে, এটা মাস্ট। তো যদি আমি 3কে ফিক্সড করি তাহলে আমাদের অপারেশন কয়টা লাগতেছে, এখানে হচ্ছে 2 3টা এবং 1 4টা, মানে 3 এবং 4 মানে 7, 7টা অপারেশন লাগতেছে। 3কে ফিক্সড করলে 7টা অপারেশন। এখন যদি আমি 3কে ফিক্সড না করে 2কে ফিক্সড করি তখন কয়টা অপারেশন লাগে, এটা এখন দেখি। 2কে যদি ফিক্সড করি এই 3টা 2 কিন্তু আমাদের ফিক্সড হয়ে যাবে। তো এখানে 3 আছে 2টা, এখানে 1 আছে 4টা, তাহলে 6টা। তো আমি যদি 2কে ফিক্সড করি তাহলে কিন্তু অপারেশন লাগতেছে আমার 4টা। এখন আমি 2কে ফিক্সড না করে এখন আমি 1কে ফিক্সড করব। 1কে ফিক্সড করলে কয়টা অপারেশন লাগে, 1 হচ্ছে 4টা, তো এখানে 2 হচ্ছে 3টা আর 3 হচ্ছে সরি, এখানে একটা মিস্টেক করে গেছি। 2কে যদি আমি ফিক্সড রাখি তাহলে কিন্তু অপারেশন 4টা লাগবে না, 4টা 3কেও কিন্তু চেঞ্জ করতে হবে। 2কে যদি ফিক্সড রাখি তাহলে এই 3কে অবশ্যই চেঞ্জ করতে হবে, যেহেতু আমাদের ইনক্রিজিং অর্ডার করতে হবে, তো এই 3কে কমাতে হবে, তাই না?
তো এখানে 1 আছে 4টা, এখানে 2টা 6টা, মানে 6টা ভ্যালুকে আমাদের চেঞ্জ করতে হবে 2 এর সময়। আর যদি 1 আসে এখানে, মানে 1 কে যদি আমরা ফিক্সড রাখি তখন কি করতে হবে, বাকি 1 বাদে বাকি সবগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে কয়টা ভ্যালু আছে, 3 আর 2 5টা, অর্থাৎ 1 কে আমরা ফিক্সড রাখলে এখানে আমাদের 5টা অপারেশন লাগবেই মিনিমাম। তো একটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার যে আমাদের একটা ভ্যালুকে ফিক্সড রাখলে বাকি যতগুলা ভ্যালু আছে সবগুলাকেই কিন্তু চেঞ্জ করতে হবে, মাস্ট। এর থেকে মিনিমাইজ করা আমাদের পক্ষে সম্ভব না অপারেশনের সংখ্যা। ওকে, তো এখন আসি যে, তো এখন কিন্তু একটা বিষয় আপনি মানে মোটামুটি ক্লিয়ার যে যেহেতু একটা ভ্যালুকে ফিক্সড করতে হবে, তো এই ভ্যালুটার ফ্রিকোয়েন্সি মানে এই ভ্যালুটা কতবার আছে আমাদের সম্পূর্ণ অ্যারেতে, সেইটা থেকে যদি n কে বিয়োগ করে দেয়, অর্থাৎ n মাইনাস যদি আমরা ম্যাক্সটা, যে ম্যাক্স ভ্যালুটা আছে অর্থাৎ যতবার আছে একটা ভ্যালু সর্বোচ্চ যতবার আছে সেইটা, অর্থাৎ 1 এখানে সবচেয়ে বেশি বার আছে, সেইটা হচ্ছে আমাদের ম্যাক্স আমি বলতেছি। এবং n মানে কি, আমাদের অ্যারের লেন্থ, n মানে অ্যারের লেন্থ। তো n থেকে যদি আমরা যে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সি আছে সেইটাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের অপারেশনের সংখ্যা চলে আসবে। আশা করি ক্লিয়ার। তো আমি এটার একটু সলিউশনের দিকে যদি মুভ করি, ওকে, তো এখন যদি আমরা এই সলিউশনটা একটু দেখি, তো প্রথমে ইনিশিয়ালি আমরা কি করব, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য ইনপুট নিব n এবং একটা অ্যারে a, দুইটা ইনপুট নেওয়ার পর আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে রাখতেছি, এটা ম্যাপ ডিক্লেয়ার করছি আমি। আপনি চাইলে ফ্রিকোয়েন্সি অ্যারেও ব্যবহার করতে পারেন, যেহেতু আমাদের কনস্ট্রেন্টটা খুবই লো। আমাদের প্রথম সম্ভবত কনস্ট্রেন্ট 50 এর মধ্যে, অর্থাৎ আপনার 50টা ভ্যালু রাখলেই হবে। তো আমি মানে তাড়াতাড়ি করার জন্য বা সহজে করার জন্য আমি ম্যাপটা রাখলাম, যেখানে প্রথমটা হচ্ছে আমাদের ইন্টিজার যে ভ্যালুটা, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে কাউন্টগুলো থাকবে বা ফ্রিকোয়েন্সিটা থাকবে। আর ম্যাক্স ফ্রিকোয়েন্সি 0 রাখলাম, কারণ এটা দিয়ে আমরা ট্র্যাক করব যে কোনটা সবচেয়ে বেশি বার এসেছে। এবং প্রত্যেকবার আমরা ফ্রিকোয়েন্সি অফ ভি, যেটা ভ্যালু আসতেছে এ বা আমাদের অ্যারে থেকে যে ভ্যালুগুলো আসতেছে, প্রত্যেকবার সেই ভ্যালুর ফ্রিকোয়েন্সিটাকে আমরা প্লাস প্লাস করছি এবং ম্যাক্স ফ্রিকোয়েন্সি যেটা সেটাকে আমরা আপডেট করে দিচ্ছি। আপডেট করে যদি আমরা অ্যারের লেন্থ থেকে ম্যাক্স ফ্রিকোয়েন্সিটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সলিউশনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো আশা করি প্রবলেম স্টেটমেন্ট এবং প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন, খুবই ইজি প্রবলেমের সলিউশন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।